সো ভাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো কেমন করে পাইথন দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলের সকল কনসেপ্টগুলো আজকের এই ভিডিওতে তোমরা শিখে যাবে। তাই এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। সো ভাই ভেরিয়েবল মূলত ভ্যালু যেখানে স্টোর করা হয় তাকে ভেরিয়েবল বলে। সো ভেরিয়েবলকে আমরা বিভিন্ন বিভিন্ন সংকেত দিয়েও প্রকাশ করতে পারি অথবা বিভিন্ন নাম দিয়েও প্রকাশ করতে পারি। সো এখানে যে এই এক্সটা আছে এটা হচ্ছে ভেরিয়েবল, এবং এই যে 30 আছে এটা হচ্ছে ভ্যালু। সো এই ভেরিয়েবলের ভেতরের এইটা হচ্ছে ভ্যালু অথবা ডেটা। সো এই 30, 60 অথবা এখানে মুহাইমিনুল, আমার নামটাই দিলাম মুহাইমিনুলের পর এখানে ইসলাম দিলাম এবং তারপরে আরেকটা নাম দিলাম আদ্রিতা আদ্রিতা। সো এই যে এই এক্সের ভেতরে যেই ডেটাগুলো এইগুলোকে মূলত ভ্যালু অথবা ডেটা বলে। মানে এই ভেরিয়েবলের ভেতরে এইগুলো স্টোর আছে, মানে এই ভ্যালুগুলো কোথায় স্টোর আছে, এই ভেরিয়েবলের ভেতরে। তো চলো প্রিন্ট আউট এটা করে নাই। প্রিন্ট এক্স যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু এক্সের ভেতরে যে ভ্যালুগুলো আছে সবগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সো চলো এখানে রান করলাম। এখানে দেখতে পাচ্ছ যেই ভ্যালুগুলো আছে যে 30, 60, মুহাইমিনুল ইসলাম আদ্রিতা, এইগুলো যত ভ্যালুগুলো আছে এই সবগুলো কিন্তু এই ভেরিয়েবলের ভিতরে ভ্যালু। সো এই ভেরিয়েবলকে আমরা চেঞ্জও করতে পারবি, ভেরিয়েবলের যে কোনো নাম দিতে পারবো। যেরকম এখানে এক্স আছে, এখানে এও দিতে পারবো। এ দেওয়ার পরে এখানে এ দিলে দেখবে যে এই ভেরিয়েবলের ভেতরে যত ভ্যালুগুলো আছে সবগুলো কিন্তু এখানে প্রিন্ট আউট হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে সবগুলো ভ্যালু কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে, কিন্তু এই ভ্যালুগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে এটা যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে কিন্তু ভ্যালুগুলো কোনো চেঞ্জ হবে না, কারণ এটা তো ভেরিয়েবলের ভিতরে যত আমরা ভ্যালু দিব তার কোনো চেঞ্জ হবে না। সো আমরা যদি এই ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালুগুলো আছে এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে লিখে চেঞ্জ করতে পারবো। এই যে এরকমভাবে কেটে দিতে পারবো অথবা এরকমভাবে যোগও করে দিতে পারবো যে কোনো একটা নাম। ঠিক আছে, যোগ করার পর এটা যদি প্রিন্ট আউট করি তাহলে কিন্তু আমাদের ওই জিনিসটাই কিন্তু প্রিন্ট হবে এখানে। ঠিক আছে, সো এবার যদি আমরা এই যে এই ভেরিয়েবলকে আরেকটা মাধ্যমে আমরা লিখছি, সমস্যা নেই। এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি আমরা, সে মাই ভেরিয়েবল। সো হ্যাঁ, মাই ভেরিয়েবলের ভিতর আমরা যে কোনো ডেটা স্টোর করতে পারবো। এই যে যত ভ্যালুগুলো দিলাম এগুলো কিন্তু এই ব্র্যাকেটের ভিতর স্টোর করতে পারবো। এবং আমরা এই যে সংখ্যা লিখলাম না, সংখ্যার উপরে কিন্তু যে দুটো কমা দিলাম না, এই যে এখানে যে দুটো করে কমা দিয়েছি, কিন্তু আমরা কিন্তু সংখ্যার উপরে দুটো করে কমা দিই না, কিন্তু কমা দিলেও কিন্তু হবে, সমস্যা নেই। এই যে এটা কিন্তু সংখ্যার ক্ষেত্রে কমা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু এই যেই নামগুলো আমরা লিখলাম, মানে এই যে কিওয়ার্ডগুলো লিখলাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে যদি আমরা কমাগুলো উঠিয়ে দিই তাহলে কিন্তু আর হবে না। এই যে যদি কমাগুলো উঠিয়ে দিই তাহলে এই যে এখানে ইরর দেখাচ্ছে, তার মানে আমাদের সবসময় এগুলোর ক্ষেত্রে কমা দিতে হবে। ঠিক আছে, সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এখানে যদি আমরা যে কোনো সংখ্যা দিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকমভাবে 9 দেওয়ার পরে যদি এটা আমরা প্রিন্ট করি, এবার যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু আমাদের কিন্তু যেই ভ্যালুগুলো দিয়েছি, যে এটা হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালুগুলো দিয়েছি সেগুলো কিন্তু সুন্দরভাবে এটা প্রিন্ট হবে। কিন্তু আমরা যদি আরেকটা এখানে ভেরিয়েবল লিখি, মাই ভেরিয়েবল 2 ইকুয়ালস টু, এখানে যদি আমরা অন্য একটা লিখি, আমার নাম লিখি মাই নেম। এবার যদি আমরা প্রিন্ট আউট করি, ঠিক আছে, সো এবার যদি আমরা রান করি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিনটেক্স এরর দেখাচ্ছে। ঠিক আছে, সো ইনভাইট সিনটেক্স। সো এটার উপরে যদি আমরা এবার সুন্দরভাবে দুটো কমা দিয়ে দেই, এবার যদি আমরা রান করি তাহলে কিন্তু আর কোনো এরর দেখাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছ। সো আমরা এখানে বোঝাতে চেয়েছি তোমাদেরকে যে ভেরিয়েবল মূলত
এমন একটা স্পেসিফিক নাম দিয়ে তোমাদেরকে স্টোর করতে হবে। ভেরিয়েবলের ভিতরে ভ্যালুগুলো স্টোর করা হয়, মানে যে ভ্যালুগুলো দিবে ওইগুলো ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে। সো এই ভ্যালুগুলো আমরা একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করতে পারবো। সেই ভেরিয়েবলের নামটা আমরা চেঞ্জও করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।